পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের ফাঁসাতে বাবাকে কুপিয়ে আহত করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পটুয়াখালী থেকে মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত 17 আগস্ট বড়বিঘাই ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা হাকিম হাওলাদারকে পারিবারিক কলহের জেরে তার ছেলে আলামিন হাওলাদার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে। পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর হাকিম হাওলাদারের পক্ষ থেকে বড়বিঘাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও পটুয়াখালী সদর বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম হাওলাদার সহ 4 জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়। এ নিয়ে মঙ্গলবার দুপুরে ইউনিয়নের কেওড়াবুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করে করইবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে শতাধিক বিএনপি কর্মী ও এলাকাবাসী অংশ নেয়। নুরুল ইসলাম হাওলাদার উনি থানা বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করছে। ওনার নামে ওনার আপন ভাতিজা তার বাবা আব্দুল হাকিম হাওলাদারকে তিনি পটুয়াখালী নিয়ে নিজে কুপিয়ে তার আপন চাচাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তিনি করেছেন। সাদা পাঞ্জাবি পরা সে ভালো মানুষ, আমার সাথে কথা বললো যে আমি পটুয়াখালী যাই। এরপরে রাত্রে আমরা দেখি যে ফেসবুকে তার সেলাই মারামারির বিভিন্ন চিহ্ন দিয়ে তারা ছবি ছাড়ছে। এগুলো মিথ্যা। আমাদের ইউনিয়ন সাধারণ সম্পাদক এবং থানার সহসভাপতি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আমরা করতে চাই। একটা সম্পূর্ণ নাটক সাজাইয়া আমার মেজো মামারে এবং বড় মামারে আসামি করার জন্য নাকি শনি মামলা করছে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। 5 তারিখের পর কিছু আওয়ামী লীগ ফেসিবাদ সংযুক্ত হইয়া আমাদের বিগত দিনে যারা এই বড়বিঘা ইউনিয়নের রোডে ঘাটে রক্ত বিএনপির আমাদের রক্ত রোডে ঘাটে, অথচ আমাদের আজকে কোণঠাসা করার জন্য কিছু লোক একত্রিত হয়েছে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। ভুক্তভোগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, একটি পারিবারিক ঘটনার সঙ্গে আমাদের সম্পৃক্ত করার চেষ্টা চলছে। এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। জেলা পুলিশের কাছে তিনি সঠিক তদন্তেরও দাবি করেন। যে এহেন কাজ কার পরামর্শে কিভাবে নিজের বাবাকে নিজে কোপায় এবং মানুষের পরামর্শে, আমি মিডিয়ার কাছে বলতে চাই এতটুকুই যে আপনারা সুষ্ঠু তদন্ত করুন। যদি আমি করে থাকি আমার বিচার হবে এবং আমার যে দণ্ড আমি পেতে নেব। আর যদি ওই ছেলে কিছু করে থাকে মানুষের পরামর্শে এর সংযোগে, তাহলে আপনারা এটা খুঁজে বের করুন, সত্য রিপোর্ট পেশ করুন। অন্য ভুক্তভোগী নুরুল ইসলাম হাওলাদার বলেন, আমার ভাই হাকিম হাওলাদারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। পরে জানতে পারি তার ছেলে তাকে কুপিয়ে আহত করেছে। আমাকে আসামি করছে। দুঃখের বিষয়, আমি কত বলবো, বলার দিশেহারা হয়ে গেছি। বয়স হয়ে গেছে আমার 85। আমি সবার বড়। এই 85 বছর বয়সে আমাকে এই প্রথম একটা আসামি দিয়েছে আমার ছোট ভাই হাকিম। ও সবাই দেখছে। এখান দিয়ে বাজার করে রবিবার 10টায় চলে গেছে, খাড়াচ্ছে বাজারে চাই খাইছে। এখানে আপনারা স্কুল সিসি ক্যামেরা আছে, সেটাও আপনারা চেক করে দেখতে পারেন যে ওইখান থেকে গেছে। 1-2 ঘন্টা পর শুনি সে পটুয়াখালী হাসপাতালে ভর্তি। আশ্চর্য হয়েছে বড়বিঘা ইউনিয়নের মানুষ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের প্রতি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।